ঐতিহাসিক এই রংপুর মাহিগঞ্জ কলেজ চত্বর প্রাঙ্গণে এবং পুরো অঞ্চলে 5 কিলোমিটার ধরে বিস্তৃত এরিয়াতে আগত উত্তরাঞ্চলের সমস্ত নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠী, আমি প্রারম্ভে আপনাদেরকে অতলান্ত শ্রদ্ধা নিবেদন করছি। শত রক্তচক্ষু উপেক্ষা করে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক উচ্ছৃঙ্খল জনগোষ্ঠী এবং প্রশাসনিক বাধাকে উপেক্ষা করে আজকে এই রংপুরে যে জনসমুদ্র পরিণত হয়েছে, আপনাদের অকুণ্ঠ সমর্থনে আমরা চিরঋণী। আপনাদের কাছে প্রণাম নিবেদন করছি। অতিশয় দুর্ভাগ্যের সাথে বলতে চাই, গত 5ই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে এই রংপুরেই প্রথম শহীদ হয়েছিল শহীদ আবু সাঈদ। কিসের জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন? তিনি আত্মত্যাগ করেছিলেন বাক স্বাধীনতার জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন গণতন্ত্রের জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন সহাবস্থানের জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন মর্যাদাপূর্ণ একটি জাতি পরিণত করার জন্য। শহীদ রুদ্র আত্মাহুতি দান করেছেন সে আন্দোলনে, একজন মুসলমান, একজন হিন্দু। এভাবে পরস্পরের পাশে দাঁড়িয়ে অভ্যুত্থান সাধিত হয়েছে। যাদের আত্মত্যাগ আর বলিদানের বিনিময়ে এই অভ্যুত্থান হয়েছে, তারা কি তার মূল্য পেয়েছে? তারা কি তার মূল্য পেয়েছে? আজকে দেখুন, নেট স্লো করে দেওয়া হয়েছে, প্রতিটি জায়গায় সমাবেশে নেট স্লো করে দেওয়া হচ্ছে। আজকে যিনি তথ্যমন্ত্রী, তিনি দায়িত্ব নিয়েছিলেন গত সরকারের, এই তথ্যমন্ত্রী আপনার পলক, তিনি নেট স্লো করে দিয়েছেন এই অভিযোগে তার অবস্থানের পরিবর্তন সাধন করার জন্য। কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয়, কি পরিবর্তন দেখছি যে আগের চেয়েও একই রকম অবস্থা, কোনো পরিবর্তন হয়নি। এই অবস্থা শহীদ আবু সাঈদ, শহীদ রুদ্র, শহীদ মুক্ত সহ নিপীড়িত যেই সমস্ত আত্মাহুতি দানকারী শহীদ, যারা এই পরিবর্তনের জন্য জীবন দিয়েছে, তাদের রক্তের সঙ্গে বেঈমানি। এই অবস্থা আমরা মাধ্যমে ইউনিট সরকার কি সনাতনীদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করছে, মুখ বন্ধ রাখো, সমস্ত অত্যাচার সহ্য করে ঠিক থাকো? এটা কিন্তু হতে পারে না। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল হচ্ছে, পুলিশ সর্বশক্তি দিয়ে আটকানোর চেষ্টা করছে এবং সনাতনীরা বলছেন এই ভিডিওটা সারা বিশ্বে ছড়িয়ে দিন, সমস্ত মানুষ যেন দেখে, লক্ষ্য করে এটা। তাই আগামীতে বাংলাদেশের ঐতিহাসিক যে পরিবর্তন আসবে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, আসতে চলেছে। কারণ সনাতন ধর্মের উপরে যখন যারা হাত দেয়, তারা চুরমার হয়ে যায়। এই রকম একজন ধর্মগুরু বা ব্যক্তির, যার প্রধানতম কাজ বাংলাদেশে বিভিন্নভাবে ছড়িয়ে থাকা যে হিন্দু জনগোষ্ঠী, সনাতন ধর্মের মানুষ, তাদেরকে ঐক্য সূত্রে করা, এক করা এবং সরকারের কাছে 8 দফা দাবি পেশ করেছে। সেই 8 দফা দাবির সুষ্ঠু আদায়ের জন্য তিনি লড়ছেন, কোনো দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত নয়। কিন্তু এই মৌলবাদী যে সরকার, এই ইউনিট সরকার, যে সরকারটি আজকে দেশের সনাতনীদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে, তাদেরকে দমিয়ে দিচ্ছে, তাদেরকে চেপে ধরে রেখেছে, কোনোভাবে আন্তর্জাতিক মহলে যাতে মুখ খুলতে না পারে তার জন্য
এই চিন্ময় বসু গ্রেপ্তার কিন্তু তারা করেছে। ভারতবর্ষ আর চুপ থাকবে বলে কিন্তু মনে হচ্ছে না। ভারতবর্ষকে এবারে কিন্তু কড়া অ্যাকশানে নেবে বলে কিন্তু মনে হচ্ছে। কারণ এইভাবে সনাতনীদের ধর্মের প্রতি বা সনাতন মানুষের প্রতি অত্যাচার ভারতবর্ষ সহ্য করবে আপনাদের মনে হয়? বা আমরা আজকে যারা প্রতিবেদন করছি বা দেখছি বিভিন্ন নিউজ মিডিয়া বিভিন্ন জায়গা থেকে, আমরা কতটুকু সহ্য করতে পারবো? তাই এই আন্দোলনটা কোন দিকে যায়, তার প্রভাব কোন দিকে ঘটে এবং আন্তর্জাতিক স্তর থেকে কি কি প্রভাব পড়তে চলেছে, কোন কোন জায়গা থেকে চাপ সৃষ্টি হবে ইউনিট সরকারের উপরে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এই রকম একটি সিদ্ধান্তের বিরুদ্ধে। ইউনিট সরকার যেভাবে একজন ধার্মিক মানুষকে, সরল ধার্মিক মানুষকে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে অবশ্যই আমরা ধিক্কার জানাই। ধিক্কার, ধিক্কার, ধিক্কার। আগামীতে এর ফল ইউনিট সরকারকে ভোগ করতে হবে। ভারতবর্ষ চুপ থাকবে বলে কিন্তু আর মনে হচ্ছে না। আগামীতে ভারত সরকার একটা পদক্ষেপ অবশ্যই নেবে, সেই অপেক্ষায় আমরা রয়েছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।